তাদের তাৎক্ষণিক সহায়তা আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন অফিস আমরা চালু করেছি সমস্ত রাজ্য স্তরে, এবং প্রত্যেক জেলার মধ্যে একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন আমরা অফিস চালু করেছি। বিভিন্ন যেসব স্কিম থাকে, বিভিন্ন কর্মশালার এইসব বিষয়ে যাতে জানতে পারে সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা করেছি, যাতে নির্যাতিত মহিলারা যারা আছেন 8টি জেলায় একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয়, একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক, আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা হোক, সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা পান। সহি পোষণ দেশ রোশন অভিযানে এখন অবধি 3.4 লাখ বেশি মহিলা এবং শিশুরা এই সুবিধাটা পাচ্ছেন। 2022-23 অর্থবছর থেকে রাজ্যের সব জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগরতলা কৃষ্ণনগরে আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেলে 50 আসন বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা আবাস চালু করেছি, এবং 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য এর মধ্যে প্রায় 114 কোটি টাকার বাজেটে আমরা রেখেছি, এবং কেন্দ্রীয় সরকার সেটা মঞ্জুরও করেছে, সেটাও আমরা করতে যাচ্ছি। আমরা শুধু মুখে না, খালি কথায় কথায় বললাম, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু সেটা করছি। এবং আমরা চাই মহিলারা রাত্রে, আমরা কেন চাইবো না যে মহিলারা রাত্রে একটাই হোক দুটো হোক, মানে নির্বিঘ্নে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করতে পারে। এবং সেই দিশায় আজকে মহারানী অহল্যা জির কথা স্মরণ করে আমরা এই ধরনের আরো ইন্সপায়ার্ড হব আগামী দিনে আমরা কাজ করতে। আমরা সমস্ত মহিলা থানা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 7টা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, 9টা মহিলা থানা আমরা করেছি, এবং ওই থানাগুলো মহিলার দ্বারা পরিচালিত। মহিলা থানা থাকলে একটা সুবিধা হয়, অনেক সময় পুরুষদের কাছে গেলে মহিলারা অনেক মন খুলে কথা বলতে পারে না, সেই কারণে আমাদের সরকার সেটা আমরা করেছি। আমি নিজেও বেশ কয়েকটা এই ধরনের মহিলা থানা উদ্বোধনও করেছি। আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস, তার জন্য আমরা সমস্ত অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে তার যে উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সমস্ত অফিসে আমরা করেছি। লোকাল কমিটিও আমরা সেখানে করেছি। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যার সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, গর্ভবতী মহিলাকে প্রতি 3 বছর একবার করে পৌষ্টিক আহার দেওয়া, এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দেই, টোটাল 2000 টাকা করে দেওয়া হয়। এবং গত 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 21,000-এর উপরে যারা প্রেগনেন্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা মহিলাদের সুবিধার জন্য আপনারা সবাই জানেন পিঙ্ক টয়লেট, আমরা জানি যে বাইরে যখন রাস্তায় বেরোয় তখন নর্মাল যে টয়লেটগুলো আছে সেইগুলোর মধ্যে অনেক সময় মহিলা বা বাচ্চাদের যেতে অসুবিধা হয়, তার জন্য আমরা সমস্ত জায়গার মধ্যে মহিলা এবং তাদের যে শিশুরা তাদের যাতে সেখানে দূর থেকে দেখে বুঝতে পারে ইট ইজ মিন ফর দেম, তাদের সেই ব্যবস্থা আমরা করছি। আমরা এর মধ্যে মহিলা ও কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা আমরা ভাতা প্রদান করছি, আপনারা সবাই জানেন, যেমন মহিলা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে, গৃহ সহায়িকা ভাতা দেওয়া হচ্ছে, পরিত্যক্তা মহিলা ভাতা দেওয়া হচ্ছে, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা হচ্ছে। মোট ভাতা পাচ্ছে প্রায় 1,77,000-এর উপরে। রাজ্যে সবচেয়ে আমরা গর্ববোধ করি এখানে যে ত্রিপুরাতে এখন প্রায় আমাদের যে